পুজো যেমন আসছে আসছি করে চলে এলো, তেমনি পুজো শেষ হয়ে গেলেই কিন্তু শীত শুরু হয়ে যাবে। তাই এখন থেকেই শীতকালের ফুলের জন্য মাটি রেডি করা শুরু করে দিয়েছি। আমি আগে থেকেই অনেক বস্তা মাটি এনে রেখে দিয়েছি, আর আজকে উত্তমকে আর এই ভাইটাকে কাজে লাগিয়েছি। আমার এই একতলার বাগানটিতে যে যা যা গাছ আছে, ভ্যারাইটিস রকমের গাছ রয়েছে এখানে, এবং গাছগুলো অনেক পুরনো গাছও। আর এই সমস্ত গাছ আমার শ্বশুরমশাইয়ের নিজের হাতের বসানো গাছ। তো এখন এই শীতকালের ফুল লাগাতে গেলে হয়তো কিছু কিছু পুরনো গাছকে কাটতে হবে, সেটা দেখতে হবে যে কোনগুলো রাখা যায় আর কোনটা বাদ দিয়ে দেব। এখনও গ্যারেজে রঙের কাজ চলছে, যেহেতু রং শুকোতে অনেক সময় লাগে, তো যার জন্য একটু দেরি হচ্ছে। প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, আজকে রোদে দাঁড়িয়ে ওরা কাজই করতে পারছে না, এত রোদ্দুর উঠেছে। একদিক দিয়ে যেমন ভালো, তেমনি গরমটাও আবার বেশ কষ্টদায়ক। তারপরে এই গাছগুলোতে এত ঝুল হয়েছিল, ঝুলগুলোকে একটু ঝেড়ে দিলাম। প্রথমে জল স্প্রে করছিলাম, কিন্তু দেখলাম যে জল দিয়ে যাচ্ছে না, তো যার জন্য আবার ঝাঁটা দিয়ে ঝাড়তে বাধ্যই হলাম। দিয়ে আর একটুখানি ধুলোগুলোকে এক জায়গায় জড়ো করে দিলাম। কুয়োর মধ্যে দেখো কত বড় একটা গাছ হয়ে গেছে, এই গাছটাকেও আজকে কাটিয়ে দিলাম। তো আজকে এই বেলাটা পুরোটা মোটামুটি ওদের এই আগাছা তুলে বড় বড় গাছগুলোকে কেটে পরিষ্কার করে নতুন করে মাটি ফেলে ড্রেন ট্রেন তৈরি করতেই সময় চলে গেছে। আর যেগুলো খুব পুরনো গাছ ছিল সেগুলোকে রেখে দিয়েছি। তো এইভাবেই আজকে গাছের কাজ শেষ করলাম।